মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিশ্ব রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে এবং শক্তিধর দেশগুলোর অবস্থান ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে। ইরান ও ইসরায়েল এর মধ্যকার চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক সীমাবদ্ধতায় আটকে নেই, বরং এতে সরাসরি ও পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন পরাশক্তি। সংঘাতের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছেছে যে কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়ানো হয়েছে বহুগুণে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচনা রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য কৌশলগত সিদ্ধান্ত। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক তৎপরতা প্রত্যাশিত ফল না দেওয়ায় এখন তারা বিকল্প কৌশল খুঁজছে। বিশেষ করে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক নেতাদেরকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে এসেছে কঠোর বার্তা, যেখানে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই সংঘাতের চূড়ান্ত পরিণতি না দেখে তারা পিছু হটবে না। ইরানের অন্যতম শক্তিশালী সামরিক সংগঠন ইসলামী বিপ্লবী গার্ড কর্পস ইতিমধ্যে ইরানের অবস্থান পরিষ্কার করছে। তারা দাবি করছে এই সংঘাত আর শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং এটি একটি পূর্ণমাত্রার প্রতিরোধ যুদ্ধে রূপ নিয়েছে। তাদের ভাষ্যমতে শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এদিকে এই সংঘাতে নতুন মাত্রা যোগ করছে কিছু শক্তিধর দেশের অবস্থান। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তান এই দেশগুলো বিভিন্নভাবে ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। যদিও আনুষ্ঠানিকভাবে সবাই সরাসরি যুদ্ধে জড়ানোর কথা স্বীকার করেনি, তবে তাদের কূটনৈতিক ও সামরিক সহায়তার সম্ভাবনা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। বিশেষ করে কিম জং উনের অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা দেখা দিয়েছে। উত্তর কোরিয়া বরাবরই তাদের সামরিক সক্ষমতা এবং পারমাণবিক শক্তির প্রদর্শনের মাধ্যমে বিশ্বকে বার্তা দিয়ে এসেছে। সাম্প্রতিক এই বক্তব্যে তারা ইঙ্গিত দিয়েছে যে যদি তাদের মিত্রদের উপর বড় ধরনের হামলা হয় তবে তারা পাল্টা পদক্ষেপ নিতে পিছু হবে না। এই ধরনের অবস্থান যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে পাকিস্তান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে দ্রুত অগ্রসর হচ্ছে এবং দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথে রয়েছে। এই প্রসঙ্গে তুলসী গ্যাবার্ট উল্লেখ করেছেন যে বর্তমান বিশ্বে কয়েকটি দেশ একসঙ্গে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের পারমাণবিক হুমকি হয়ে উঠছে। তার এই বক্তব্য অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান সম্মিলিতভাবে এমন সামরিক প্রযুক্তি উন্নয়ন করছে যা ভবিষ্যতে শক্তির ভারসাম্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশেষ করে উত্তর কোরিয়ার আইসিবিএম ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছানোর সক্ষমতা অর্জন করছে বলে দাবি করা হচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বহুমুখী চাপ মোকাবিলা করা। একদিকে সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের প্রতিরোধ, অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদে একটি বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যে নয় বরং পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলতে পারে। সবশেষে বলা যায় বর্তমান পরিস্থিতি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল সিদ্ধান্ত বড় ধরনের বৈশ্বিক সংকট ডেকে আনতে পারে। তাই এখন বিশ্বের নজর কূটনৈতিক সমাধানের দিকে। যদিও মাঠের বাস্তবতা বলছে উত্তেজনা কমার কোনো স্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এই সংঘাত কোথায় গিয়ে থামবে তা সময়ে বলে দেবে, তবে আপাতত বিশ্ববাসী এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। ইরানের হরমুজে অবস্থিত খারক দ্বীপ দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খারক দ্বীপ দখল বা অবরোধের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। ওই পদক্ষেপের উদ্দেশ্য হিসেবে হরমুজ প্রণালী পুনরায় চালু করাকে কেন্দ্র করে কৌশলগত চাপ প্রয়োগের কথা বলা হচ্ছে। তবে মার্কিন গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে এই প্রতিবেদনের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং এটি 4টি সূত্রের বরাতে প্রকাশিত, যার নাম প্রকাশ্যে অনিচ্ছুক।
একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, প্রেসিডেন্ট চান হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক। এটি নিশ্চিত করতে যদি খারক দ্বীপ দখল করতে হয় সেটিও হতে পারে, এমনকি উপকূলীয় অভিযান চালানোর সিদ্ধান্ত হতে পারে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আরেক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সব সময় বিভিন্ন সংঘাতে স্থলভাগে সেনা মোতায়েন করছে। এমন বর্তমান প্রশাসন প্রয়োজন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেবে। তবে তিনি স্পষ্ট করেন, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ প্রতিবেদনে বলা হয়, খারক দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ কেরাল দ্বীপ, যা ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 16 মাইল দূরে। এই দ্বীপের মাধ্যমেই ইরানের প্রায় 90% তেল রপ্তানি হয়ে থাকে। এর ফলে এটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। যুদ্ধের প্রথম 2 সপ্তাহে এই দ্বীপটি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা থেকে প্রায় অক্ষত ছিল। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় খারক দ্বীপের বেশিরভাগ অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, প্রয়োজনে দেশটিতে আরও কয়েকবার হামলা চালানো হতে পারে। তবে এই বক্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর সতর্কবার্তায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলে তাকে আগ্রাসনে সরাসরি অংশগ্রহণ হিসেবে গণ্য করবে ইরান। নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আরাকচি জোর দিয়ে বলেন, যুক্তরাজ্যে এই ধরনের পদক্ষেপ 2 দেশের সম্পর্কের ইতিহাসে আগ্রাসন হিসেবে নথিবদ্ধ থাকবে এবং ইরান তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আত্মরক্ষার সহজতা অধিকার প্রয়োগ করবে। তিনি অভিযোগ করেন, যখন কূটনৈতিক আলোচনা চলছিল ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই যুদ্ধ শুরু করছে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এই ঘটনার বিপরীতে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোর পক্ষপাতদুষ্ট ভূমিকার তীব্র নিন্দা জানান। আরাকচি জাতিসংঘ সনদের আওতায় ইরানের আত্মরক্ষার অধিকারের বিষয়টি উল্লেখ করে গত 28 ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে সংঘটিত কায়রো ভিত্তিক বোমা হামলার প্রসঙ্গটি তুলে ধরেন। ওই হামলায় 165 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই এই হামলার জন্য ইরানকে দায়ী করার ইঙ্গিত দিয়েছিলেন, তবে পেন্টাগনের চলমান তদন্তে বেরিয়ে এসেছে যে ওই হামলাটি মার্কিন সামরিক বাহিনী কর্তৃক নিক্ষেপ করা একটি টমাহক মিসাইলের মাধ্যমে চালানো হয়েছিল। আরাকচির এই কড়া বার্তার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার মধ্যেই পুরোদমে ক্ষেপণাস্ত্র তৈরি চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইরান জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রম এখনও পুরোদমে সচল রয়েছে। শুক্রবার ইরানের আধা সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের একজন মুখপাত্র জোর দিয়ে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি সত্য নয় এবং তেহরান এখনও নিয়মিতভাবে নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র ইরানে প্রকাশিত এক প্রতিবেদন আইআরজিসির জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই মন্তব্য করেন। তিনি মূলত নেতানিয়াহুর সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করছেন, যেখানে দাবি করা হয়েছিল যে ইরান এখন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা রাখে না। জেনারেল নাইনি ইরানের শিক্ষা ব্যবস্থার উদাহরণ টেনে ক্ষেপণাস্ত্র শিল্পের সফলতার বর্ণনা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরানি স্কুলগুলোতে যেমন 20 পাওয়াকে নিখুঁত ফলাফল হিসেবে গণ্য করা হয়, তাদের ক্ষেপণাস্ত্র শিল্পের স্কোরও বর্তমানে 20। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ইরান আশ্চর্যজনকভাবে ক্ষেপণাস্ত্র তৈরি এবং সেগুলোর মজুদ বাড়িয়ে চলছে। তার মতে, উৎপাদনের ক্ষেত্রে বর্তমানে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না তেহরান। ক্ষেপণাস্ত্র উৎপাদনের পাশাপাশি চলমান যুদ্ধ নিয়েও কড়া বার্তা দিয়েছেন এই জেনারেল। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধ এখনই থামছে না। নাইনি দাবি করেন, ইরানের সাধারণ মানুষ প্রত্যাশা করে যে শত্রুপক্ষ সম্পূর্ণভাবে নিঃশেষ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। তার মতে, এই যুদ্ধ তখনই শেষ হবে যখন ইরানের উপর থেকে যুদ্ধের কালো ছায়া চিরতরে মুছে যাবে। তার এই বক্তব্য থেকে এটি স্পষ্ট যে তেহরান দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। জেনারেল নাইনির এই বিবৃতি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্রতর হচ্ছে। একদিকে ইসরায়েল দাবি করছে তারা ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অন্যদিকে ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে সেই দাবিকে ভুয়া প্রমাণ করার চেষ্টা করছে। পাল্টাপাল্টি এই বক্তব্যের ফলে ওই অঞ্চলে উত্তেজনার পারদ আরও চড়ছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্রের মজুদ বাড়ানোর ঘোষণাটি ইসরায়েল ও তার মিত্র দেশগুলোর জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।